আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সমুদ ফ্লোটিলা আটক করাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জর্ডানের উদ্যোগে এক যৌথ বিবৃতিতে একাধিক দেশ এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জর্ডান, ইন্দোনেশিয়া, স্পেন, পাকিস্তান, ব্রাজিল, বাংলাদেশ, তুরস্ক, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ একত্রে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়, গাজাগামী ফ্লোটিলার উপর ইসরায়েলি হামলা এবং কর্মীদের আটক গভীর উদ্বেগের বিষয়। বিবৃতিতে বিশ্ব নেতারা ফ্লোটিলায় থাকা বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আটক হওয়া সকল কর্মীর অবিলম্বে মুক্তি এবং তাদের অধিকার ও মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেন, শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের বিরুদ্ধে বারবার হামলা আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার প্রতিফলন। নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত 18 মে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার ভূখণ্ডের দিকে রওনা হওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরে 39টি জাহাজ পূর্ব ভূমধ্য সাগরে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। এতে বহরটির বহু জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন এবং বহু অ্যাক্টিভিস্ট আটক হওয়ার খবর পাওয়া গেছে।